রহমানির রহিম। প্রিয় দর্শক, কেমন আছেন? আজ আমি ঐকিক নিয়ম নিয়ে 3টি পার্ট ভিডিও করব। যে কোনো পরীক্ষায় যে কোনো স্থানে এই 3টি নিয়মের মধ্যে এই অঙ্কগুলো থাকে। আজ আমি পার্ট 1 দেখাবো। পার্ট 1-এর জন্য একটা সূত্র ফলো করতে হবে। সূত্রটি হলো D2, অর্থাৎ দিন বের করার জন্য M1 গুণন F1 গুণন D1 ডিভাইডেড বাই M1 গুণন F2 যোগ M2 গুণন F1, অর্থাৎ এখানে M1 F2 D1 বলতে কি বোঝায় আমি লিখে দিয়েছি। M1 বলতে মেল বোঝায়, প্রথম যে মেল অর্থাৎ পুরুষ, ফিমেল নারী এবং ডে দিন, আমি সব এখানে দেখুন তুলে ধরেছি। আপনারা একটু লক্ষ্য করুন। এই সূত্রের মাধ্যমে আমরা 3টা মানে কি, যদি নারী পুরুষ এবং দিন দেওয়া থাকে পরে এবং নারী পুরুষ দেওয়া থাকে এবং দিন বের করতে বলে, তাহলে এই নিয়মটি ফলো করতে হবে। তাহলে দেখুন, আমি অঙ্ক শুরু করতেছি। প্রথমে একটা অঙ্ক। দেখুন দর্শক, 5 জন পুরুষ বা 9 জন স্ত্রী লোক একটি কাজ 19 দিনে করতে পারে। 3 জন পুরুষ ও 6 জন স্ত্রী লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ কি, 5 জন পুরুষ অথবা 9 জন স্ত্রী লোক একটা কাজ করে 19 দিনে, যদি ওই কাজটা আমরা 3 জন পুরুষ এবং 6 জন নারীকে দেই, তাহলে কত দিনে করতে পারবে? দেখুন, তাহলে প্রথম পুরুষ, প্রথম নারী, তারপর প্রথম দিন, আর এটা হলো দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় নারী এবং দ্বিতীয় দিন বের করতে হবে, অর্থাৎ D2 বের করতে হবে। তাহলে সূত্রটি ছিল M1 মানে কি 5 গুণন F1 মানে কি 9 গুণন, তারপরে ছিল D1 মানে 19, তারপর নিচে ছিল M1 মানে কি, অর্থাৎ ছিল M1 মানে 5 গুণন ছিল F2, অর্থাৎ এখানে প্রথম পুরুষ, এখানে দ্বিতীয় নারী, অর্থাৎ গুণন 6, তারপর শুধু ছিল প্লাস, তারপর ছিল M2 নারী। তাহলে এটা হয়, উপরে আমরা যদি গুণ করি 5 নং 45 নং ওদের গুণ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 855। আর নিচে যদি আমরা করি 5 6 30 যোগ 3 নং 27, আর এটা করলে 855 কলকাতায় 57। এটার মধ্যে একবার যায়, কাটাকাটি করলে একবার থাকেই 5, তাহলে 5 বার যায়, অর্থাৎ 15। উত্তর হবে 15 দিন। দেখুন পরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ইফ 6 women or 8 boys can do a piece of work in a 12 days, then in how many days will 3 women and 12 boys do the same work? অর্থাৎ 6 জন নারী এবং অথবা 8 জন ছেলে একটা কাজ করে 12 দিনে, সেই কাজটি 3 জন নারী এবং 12 জন ছেলে কত দিনে করতে পারবে? সেম, মানে প্রথম F1 দেওয়া আছে, F1 দেওয়া আছে, M1 দেওয়া আছে, আর এটা হলো D1,
তাহলে এটা হলো F2, এটা হলো M2। এই সূত্র ফেলেই আমরা দেখুন D2 ইকুয়াল, সূত্র ছিল M1, M1 বলতে 8 গুণন F2 বলতে 6 গুণন D1 বলতে 12 মানে 12। তারপর নিচে ছিল M1, M1 বলতে প্রথম বয়স 8 গুণন, তারপর ছিল F2 অর্থাৎ দ্বিতীয় নারী 3 যোগ, তারপরে ছিল M2, M2 বলতে দ্বিতীয় পুরুষ 12 গুণন F1 অর্থাৎ প্রথম নারী 6। এটা গুণ করলে হয় দেখুন কি, উপরে 8 6 48, 48 দুগুণে 12, 48 86 তো 557। আমি আলাদাভাবে গুণ করে রেখেছি কারণ সময় লাগবে, আপনারা গুণ করে নেবেন। তারপর এটাতে এটা 24 প্লাস 72 অর্থাৎ উপরে 576, নিচে হয় 96। এটা কাটাটি করলে হয় 6, অর্থাৎ উত্তর হবে 6J। এর উত্তর কী হবে 6J। দেখুন এরকম আরেকটা অঙ্ক দেখে দিচ্ছি। আরেকটা অঙ্ক, যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ করে 14 দিনে, তাহলে 8 জন পুরুষ ও 16 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? অর্থাৎ সেম সূত্র, D2 ইকুয়াল F1 বলতে 12 গুণন M1 18 গুণন 14। এখন সূত্র হবে সাথে নিচে হবে কি M1 গুণন F2, M1 বলতে প্রথম পুরুষ 12 গুণন F2 বলতে দ্বিতীয় মহিলা, মহিলা ছিল কত 16 জন, 16 যোগ, তাহলে তারপর এটা হবে M2, M2 বলতে দ্বিতীয় পুরুষ কত 8 গুণন তারপর F1 অর্থাৎ প্রথম মহিলা 18। তাহলে উপরে গুণ করলে হয় 12, আমি শর্টকাটে গুণ করে দিচ্ছি, আপনারা করে নেবেন। এটা গুণ করলে হবে 3024, আর এটা গুণ করলে হবে 192 যোগ 144। তাহলে উপরে থাকে 3024, নিচে হয় 336। এটা যদি কাটাকাটি করি যাবে 9 বার, উত্তর 9। আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনারা শর্টকাটে ভিডিও গুণ ভাগ করবেন। এর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর এটা হলো পার্ট 1 নাম্বার, পার্ট 2 এবং 3 পেতে অপেক্ষা করুন।